আজকের শনিবার, আজ পূর্ণিমা। আজকের এই বিশেষ দিনে সারাদিনটা আমি কেমন কাটালাম আর কি কি করলাম, চলো আজকের এই ছোট মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে সকালটা শুরু হয়েছিল আজ একটু অন্যরকম ভাবে। আমি ঘুমিয়েছিলাম, মা বলল বাইরে কারা এসেছে দেখ। আমি বাইরে বেরিয়ে দেখলাম কেউ কোথাও নেই। তারপরে আমার চোখটা গেল গাছের ডালের ওপর, আর ওখানে আমার জেঠিমা বিস্কুট দিচ্ছিল খেতে, আর ওখানে ছিল আমাদের বাড়ির কুকুরটা। আবার আমার জেঠিমা গিয়েছিল আরো দুটো বিস্কুট দিতে, কারণ কি আমরা কেউই জানতাম না হনুমানটার কোলের ভেতরে আরো একটা বাচ্চা রয়েছে বলে। তাই জেঠিমা ওদের কথা ভেবেই একটু বেশি খাবার দিচ্ছিল, যাতে করে ওদের ভালোভাবেই পেটটা ভরে যায়। আমি জানি না ফোনের মধ্যে কতটা তোমাদের দেখাতে পেরেছি, কিন্তু সত্যি বলছি এই অপূর্ব দৃশ্যটি আমি আগে কখনো দেখিনি। মায়েরা যেভাবে তার বাচ্চাকে আগলে রাখে, আর এটা প্রায় আমরা মানুষদের মধ্যে লক্ষ্য করি, কিন্তু ওরা পশু হলে কি হবে, ওদেরও যে মাতৃত্বের স্নেহ বলে একটা ব্যাপার থাকে, আজ আমরা নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো তারপরে স্নান করে ভালো জামা কাপড় পরে নিয়েছিলাম, আর আজ তো পূর্ণিমা পুজো, আর মা সাইডে যোগাযন্ত্র করে দিচ্ছিল, আর আমি এখানে প্রদীপ আর ধূপবাতি সাজিয়ে দিচ্ছিলাম। আর তার মধ্যে বামন ঠাকুর এসে পুজো আরম্ভ করে দিয়েছিল। তারপরে পুজো কমপ্লিট হয়ে যেতে আমি মন্দিরের মধ্যে প্রণাম করে নিচ্ছিলাম, আর তারপরে বামন মশাই চলে গেল পাশের বাড়ি পুজো করতে। আর সকাল থেকে যেহেতু আমার কিছু খাওয়া হয়নি, তাই মা আমাকে প্রসাদ মেখে কলা পাতায় খেতে দিয়ে দিয়েছিল।